English for today, class 9-10. The story of Lipi, Lipir Golpo. Discuss in groups and suggest how we can control the high growth rate of our population. দলে আলোচনা করো এবং পরামর্শ দাও কিভাবে আমরা জনসংখ্যার উচ্চ বৃদ্ধি হার নিয়ন্ত্রণ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। চেক whether your suggestions include any of the following. চেক করো বা মেলাও যে তোমার সাজেশনগুলোর মধ্যে নিচের যে সাজেশনগুলো দেয়া আছে সেগুলো আসছে কিনা, এগুলো ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা। কি বলছে? রেইজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, particularly in rural areas, about the bad consequences of having more children in the family. আমাদের বলছে যে আমাদের সাজেশনগুলোর মধ্যে এটা এসছে কিনা যে রেইজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, বা সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ছে কিনা, রেইজ হচ্ছে কিনা, বাড়তেছে কিনা, পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম এলাকায়। রুরাল অর্থ গ্রাম। অ্যাবাউট দ্য ব্যাড কনসিকুয়েন্সেস অফ হ্যাভিং মোর চিলড্রেন ইন দ্য ফ্যামিলি, যে পরিবারে অধিক সংখ্যক চিলড্রেন বা ছেলে মেয়ে হওয়ার খারাপ কনসিকুয়েন্স বা ফল বা প্রভাবগুলো কি কি হতে পারে, এই ব্যাপারে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়ছে কিনা। দ্বিতীয় হলো স্টপ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। কিপ দ্য সাইজ অফ দ্য ফ্যামিলি স্মল উইথ 2 চিলড্রেন, ফ্যামিলির সাইজ ছোট থাকতে হবে, দ্যাট ইজ 2টার বেশি ছেলে মেয়ে না হলেই আমাদের জন্য ভালো হবে। বিতে বলছে রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, লিপির গল্পটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ইন দ্য নেক্সট ক্লাস মিস চৌধুরী টেলস আর স্টুডেন্ট দ্য স্টোরি অফ লিপি। পরের ক্লাসে মিস চৌধুরী তার ছাত্রদেরকে লিপির গল্পটা বললেন। The year before last, Lipi, a 14-year-old girl, was in class 9 in a rural school in Rangpur. গত বছরের আগের বছর লিপি যে ক্লাস 9-এ পড়তো এবং তার বয়স ছিল 14 বছর, সে রংপুরের গ্রামের একটা স্কুলে পড়তো। লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ দ্য 5 চিলড্রেন। লিপি ছিল 5 ছেলে মেয়ের মধ্যে সবার বড়। 3 daughters and 2 sons, অর্থাৎ সে পরিবারে ছিল 3টা মেয়ে এবং 2টা ছেলে। Their father is a day laborer working on other people's land. তাদের বাবা ছিল একজন দিনমজুর যিনি অন্যদের জমিতে কাজ করতেন। And mother is a homemaker and a part-time worker at other people's homes. এবং তাদের মা ছিলেন একজন গৃহিণী যিনি ছিলেন একজন খণ্ডকালীন কর্মী যিনি অন্যদের বাড়িতে কাজ করতেন। দি প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার, তাদের পিতামাতা বিশেষ করে তাদের মা, found it really difficult to raise 5 children on the small income the father could earn. তাদের মা এটা তার খুব কষ্ট হতো টু রেইজ বা বড় করে তুলতে তার 5 ছেলে মেয়েকে তাদের বাবার সামান্য উপার্জনের ওপরে নির্ভর করে। পারহ্যাপস দ্যাট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ। সম্ভবত এই কারণেই লিপির বাবা তাকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিলেন। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। ইম্পোজ অর্থ চাপিয়ে দেওয়া। কিন্তু লিপি ঠিক তৈরি ছিল না এটার জন্য যেটা তার বাবা মা তার উপরে চাপিয়ে দিতে চাচ্ছিল। শি ওয়ান্টেড টু পার্সু হার এডুকেশন। পার্সু অর্থ অন্বেষণ করা, কোনো কিছুর পেছনে সময় দেয়া, কোনো কিছু নিয়ে কাজ করা।
She wanted to pursue higher education. সে উচ্চশিক্ষা অন্বেষণ করতে আগ্রহী ছিল, অন্বেষণ করতে চাচ্ছিল। Her mother stood by her. তার মা তার পাশে ছিলেন, though secretly, যদিও তিনি গোপনে তার পাশে ছিলেন। When her father arranged her marriage with Taramia, যখন তার বাবা তারামিয়ার সাথে তার বিয়ে ঠিক করলেন, the only son of a farmer in the same village, অর্থাৎ তারামিয়া যে ছিল একই গ্রামের আরেকজন কৃষকের একমাত্র ছেলে, she became greatly upset. সে এই বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে সে সাংঘাতিক আপসেট বা হতাশ বা হতবিহ্বল হয়ে পড়েছিল। তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, ইলিটারেট বাট ওয়েল অফ। তারামিয়া ছিল একজন বিপত্নী, অর্থাৎ যার ওয়াইফ আগে মারা গিয়েছে, ইলিটারেট অশিক্ষিত, বাট ওয়েল অফ, কিন্তু সচ্ছল। His father had a few acres of arable land and was influential in the village. তারামিয়ার বাবার কয়েক একর চাষযোগ্য জমি ছিল এবং তিনি ছিলেন গ্রামের মধ্যে প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সিয়াল। The marriage seemed to be inevitable. মনে হচ্ছিল ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী বা ইম্পসিবল টু অ্যাভয়েড। মনে হচ্ছিল বিয়েটা এড়িয়ে যাওয়ার কোনো উপায়ই নাই। Question 1. Discuss in groups and agree upon an answer to which this question. দলে আলোচনা করো এবং নিচে যে প্রশ্ন আছে এটার সাথে এগ্রি করো। আমি মানেটা ঠিক বুঝলাম না, এগ্রি আপন অ্যান্সার টু দিস কোশ্চেন। আমরা পড়ে যাই। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, হোয়াই? এই প্রশ্নটারই বোধহয় উত্তরটা কি হবে সেটা ব্যাপারে আমাদেরকে এগ্রি করতে বা একমত হতে বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, হোয়াই? তোমার কি মনে হয় লিপির কি করা উচিত? এই যে তার বিয়ে ঠিক হয়ে গেছে গ্রামের একজন প্রভাবশালী লোকের ছেলের সাথে, যার ওয়াইফ আগে মারা গিয়েছিল, তার বয়সও কম, তুমি কি মনে করো এই অবস্থায় লিপির কি করা উচিত, কেন? ফার্স্ট লিপি টক উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ হার হেড টিচার। প্রথমে লিপি তার ক্লাসমেট বা সহপাঠীদের সাথে কথা বলল এবং তারপরে তার হেড টিচার বা প্রধান শিক্ষকের সাথেও কথা বলল। ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, যিনি তার প্রতি খুব, অর্থাৎ হেড টিচার যিনি তার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন বা সিম্প্যাথেটিক ছিলেন। হি কল্ড দ্য মিটিং অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল। তিনি স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে একটা মিটিং ডাকলেন। He also invited the school managing committee members and some respectable persons of the village to attend the meeting. তিনি সেই মিটিংয়ে স্কুল ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে এবং গ্রামের কয়েকজন সম্মানিত মানুষদেরকেও ডাকলেন। The head teacher explained in detail the serious consequences that would follow Lipi's marriage. প্রধান শিক্ষক বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন, এক্সপ্লেইন ইন ডিটেল, যেই সিরিয়াস বা সাংঘাতিক বা মারাত্মক ফলগুলো বা প্রভাবগুলো হতে পারে বা প্রভাবগুলো পড়তে পারে লিপির তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার কারণে। এক কথায় লিপির তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার কারণে কি কি ভোগান্তিগুলো হতে পারে সেগুলো তিনি বিস্তারিত বর্ণনা করলেন। শুড be having children from very early age, 15 or 16. তার হয়তো খুব কম বয়সেই ছেলে মেয়ে জন্ম দিতে হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, 15 বা 16 বছর বয়সেই তার ছেলে মেয়ে হতে পারে। It would create constant health hazard to her. কনস্ট্যান্ট অর্থ নিত্য, প্রতিদিনকার, পার্মানেন্ট। হ্যাজার্ড অর্থ বিপত্তি, ঝামেলা। It would create constant health hazard to her. এটা তার জন্যে একটা নিত্য নৈমিত্তিক স্বাস্থ্যগত বিপদ বা ঝামেলা তৈরি করতে পারে। এই তাড়াতাড়ি বাচ্চা জন্ম দেওয়ার কারণে তার স্বাস্থ্য ভেঙে যেতে পারে। Her education would stop. তার পড়াশোনা থেমে যাবে। On top of all, সব কিছুর ওপরে, her marriage against her will might shatter her ফিউচার ড্রিম। শ্যাটার অর্থ এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। সব কিছুর ওপরে বলা যায়
তার ইচ্ছের বিরুদ্ধে তার এই যে বিয়ে, এটা তার ভবিষ্যতের স্বপ্নগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। অ্যাট ওয়ান স্টেজ, এক পর্যায়ে তারামিয়াস ফাদার স্টুড আপ অ্যান্ড ট্রাইড টু আর্গু। এক পর্যায়ে তারামিয়ার বাবা অর্থাৎ লিপির হবু শ্বশুর তিনি দাঁড়িয়ে গেলেন এবং যুক্তি দেখাতে চেষ্টা করলেন, ইউ আর অল মেকিং মিস্টেকস, আপনারা সবাই ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া। তারামিয়ার সাথে বিয়ে হলে লিপি খুব সুখী হবে। শি উড হ্যাভ এভরিথিং, তার সব কিছু হবে। মানি, ক্লথস, হোম অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, টাকা পয়সা, জামা কাপড়, ঘরবাড়ি এবং সামাজিক মর্যাদা সব কিছুই হবে। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি? ডিপ্রাইভ অর্থ বঞ্চিত করা। তিনি বলছিলেন, আপনারা কেন সবাই মিলে তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে চাচ্ছেন? বাট নো, দ্য বিগ মেজরিটি হু অ্যাটেন্ডেড দ্য মিটিং সাপোর্টেড দ্য হেড টিচার। কিন্তু না, মিটিংয়ে যারা ছিল তাদের অধিকাংশ প্রধান শিক্ষককেই সমর্থন করলেন। লিপিজ ম্যারেজ ওয়াজ কল্ড অফ, লিপির বিয়ে বন্ধ করে দেওয়া হলো। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর। সে এখন রংপুরের কারমাইকেল কলেজে পড়ছে। কোশ্চেন 2, মেক প্রেডিকশন। প্রেডিকশন অর্থ ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলা। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেয়া হয়েছে। লিপি হ্যাড ম্যারিড তারামিয়া ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া অ্যাট দ্যাট টাইম। যদি ওই সময়টাতে লিপি তারামিয়াকে বিয়ে করত, শি উড হ্যাভ বিকাম আ মাদার অফ 1 or 2 চিলড্রেন। সে এতদিনে একটা বা দুইটা বাচ্চার মা হয়ে যেত। আরও 3টা খালি রাখছে, আমি খানিকটা লিখছি। বিতে বলছি, হার স্টাডিজ উড হ্যাভ স্টপড, তার লেখাপড়া বন্ধ হয়ে যেত। হার হেলথ কন্ডিশন কুড হ্যাভ ডিটারেটেড ফর গিভিং বার্থ অ্যাট অ্যান আর্লি এজ। তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যেতে পারত কম বয়সে বাচ্চা জন্ম দেওয়ার কারণে। শি উড হ্যাভ গট অ্যান আনহ্যাপি ম্যারিড লাইফ, তার একটা অসুখী বিবাহিত জীবন হতে পারত। এই যে উইডোয়ার বা বিপত্নিক একজন লোককে বিয়ে করা, যে আগে বিয়ে করছিল এবং কম বয়সে বিয়ে হওয়া, কম বয়সে বাচ্চা কাচ্চা সংসারের দায়িত্ব নেওয়া, এগুলো কারণে তার আনহ্যাপি ম্যারিড লাইফ এর মধ্যে দিয়ে যেতে হতে পারত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য প্যাসেজ উইথ উইল উড। নিচের প্যাসেজের ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানগুলো উইল অথবা উড দিয়ে পূরণ করতে বলছে। আমি খানিকটা করছি, কিন্তু আমার খুব ভালো লাগে নাই, কয়েকটা জায়গায় কনফিউজ ছিলাম আমি, 2-একটা ভুলও হয়ে যেতে পারে। তোমরা যদি বুঝতে পারো বা শিওর হতে পারো, আমি যেভাবে চিন্তা করছি সেভাবে চিন্তা সবাই নাও করতে পারে, একটু এদিক ওদিক চিন্তা করতেই পারে কেউ কেউ। তো আমার মেজর ভুল যদি হয়ে যায় তোমরা জানালে আমি ঠিক করে দিব। আপাতত আমি বলি, প্রথম প্যাসেজটা হলো এরকম: মিস অঞ্জলি বড়ুয়া, রিটায়ার্ড কলেজ টিচার, ইজ আ উইডো হু লিভস ইন হার ওন ফ্ল্যাট ইন ঢাকা। মিস অঞ্জলি বড়ুয়া, যিনি একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক এবং বিধবা, তিনি ঢাকায় তার নিজের ফ্ল্যাটে থাকেন। অ্যাট দিস স্টেজ অফ আর লাইফ, জীবনের এই পর্যায়ে, শি ওয়ান্টস টু ডু সামথিং ফর দ্য পিপল অফ আর ভিলেজ ইন শেরপুর ডিস্ট্রিক্ট। তিনি শেরপুর জেলায় তার নিজের গ্রামের মানুষদের জন্য কিছু করতে চাচ্ছেন। হার অনলি ডটার লিভস ইন খুলনা উইথ হার হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন। তার একমাত্র মেয়ে খুলনাতে থাকে তার স্বামী এবং ছেলে মেয়েদের সাথে। রাইট নাও শি ইজ ইন হার ভিলেজ হোম। ঠিক এখন সে তার গ্রামের বাড়িতে আছে। শি ইজ রাইটিং অ্যাবাউট হার ফিউচার প্ল্যান ইন আ ডায়েরি। তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ডায়েরিতে লিখছেন। এই কথাটা, পরিস্থিতিটা খুব ভালো মতো বুঝতে হবে। পরিস্থিতি ভালো মতো না বুঝলে আমরা উইল উড এগুলোর ব্যবহার ঠিক মতো, আমরা বুঝতে পারছি একজন রিটায়ার্ড মহিলা, তিনি গ্রামের বাড়িতে বসে আছেন এবং তিনি তার
ভবিষ্যৎ নিয়ে ডায়েরিতে লিখছেন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, এবং তিনি তার গ্রামের মানুষদের জন্য কিছু করতে চান। পরিস্থিতিটা না বুঝলে হবে না। আই ডোন্ট এক্স্যাক্টলি নো হাউ আই শুড গো অ্যাবাউট মাই প্ল্যান। আমি ঠিক জানি না আমার প্ল্যানটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। বাট ওয়ান থিং আই নো ফর শিওর, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিতভাবে জানি, আই উইল নিড আ লট অফ মানি ফর দ্য ওয়ার্ক। এই কাজটা করার জন্য আমার অনেক টাকার প্রয়োজন হবে। ইফ আই হ্যাড 5 মিলিয়ন টাকা, যদি আমি 50 লক্ষ টাকা পাই, আই উইল স্টার্ট অ্যান অ্যাডাল্ট এডুকেশন সেন্টার। আমি একটা বয়স্ক শিক্ষা কেন্দ্র শুরু করব। দেন ইফ আই ফাউন্ড অ্যান এক্সপার্ট অন অ্যাডাল্ট এডুকেশন, তারপর যদি আমি একজন বয়স্ক শিক্ষার ওপরে এক্সপার্ট বা অভিজ্ঞ মানুষকে পাই, আই উইল প্রিপেয়ার লার্নিং ম্যাটেরিয়ালস ফর দ্য পিপল। আমি মানুষের জন্যে শেখার উপকরণ তৈরি করব। ইফ ইউ আস্ক হিম হোয়াট দ্য ম্যাটেরিয়ালস উইল লুক লাইক, যদি তুমি তাকে জিজ্ঞেস করো, অর্থাৎ ওই এক্সপার্টকে, যে ম্যাটেরিয়ালগুলো কেমন দেখা যাবে, হি উড বি এবল টু এক্সপ্লেইন ইন ডিটেলস। সে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবে। আই নো ইফ দ্য পিপল অ্যাটেন্ডেড দ্য ক্লাসেস অ্যাট দ্য সেন্টার, আমি জানি যদি মানুষ এই কেন্দ্রটাতে ক্লাস করে, দে উইল লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড কাউন্ট। তারা পড়তে, লিখতে এবং গণনা করতে শিখবে। আই উইল ডেফিনেটলি গিভ টাইম টু দিস প্রজেক্ট। আমি অবশ্যই এই প্রজেক্টে সময় দিব। বাট টু ক্যারি আউট দ্য প্রজেক্ট সাকসেসফুলি, কিন্তু প্রজেক্টটা সফলভাবে চালানোর জন্যে I would have to live in the village almost permanently. আমার বোধ হয় গ্রামেই স্থায়ীভাবে থাকতে হবে। Here is a problem. এখানে একটা সমস্যা আছে। Who will take care of my flat in Dhaka? আমার ঢাকার ফ্ল্যাটটা কে দেখাশোনা করবে, কে দেখবে? If I had a good reliable man, আমি যদি একটা ভালো নির্ভরযোগ্য মানুষ পাই, I will make him caretaker of my flat. আমি তাকে আমার ফ্ল্যাটের কেয়ারটেকার বানাতাম। But where would I find such a man? কিন্তু এরকম একজন মানুষ আমি কোথায় পাব? এখানে আমি যেটা বুঝি যে আমরা যখন নিশ্চিতভাবে যে কাজটা করার কথা বলি, যেখানে কোনো সন্দেহ নাই, সেখানে আমরা উইল ব্যবহার করি। আর যেখানে আমরা সম্পূর্ণ নিশ্চিত না, সামান্য হলেও অনিশ্চয়তা থাকে, সেখানে আমরা উড ব্যবহার করি। গ্রামার বইতে এই জিনিসগুলো আমরা পড়তেছি। ডিতে বলছে, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। নিচের গল্পটার শুরুটা পড়ো। রাইট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি ইন আ ওয়ে ইউড লাইক। নতুন 10টা বাক্য লিখতে বলছে, যেটা দিয়ে আমরা গল্পটা সম্পূর্ণ করতে পারি। নাহার, an 18-year-old garments worker, lives with a family in Islam. নাহার 18 বছর বয়সী একজন পোশাক কর্মী, তার পরিবারের সাথে ইসলাম বা বস্তিতে থাকে। She dreams of having a life full of joy. সে এমন একটা আনন্দে পরিপূর্ণ একটা জীবনের স্বপ্ন দেখে। One day while going to her workplace, একদিন কাজের জায়গায় যাওয়ার পথে, she found, কাজের জায়গায় যাওয়ার সময়, she found a piece of gold in front of the factory gate. সে যেহেতু পোশাক কর্মী, আমরা ধরে নিচ্ছি যে সে তার পোশাক কারখানার গেটে একটা সোনার টুকরা পেল। সোনার টুকরা তো আমরা আসলে রাস্তায় পাই না, সোনার গহনা টহনা পাই। তো আমি কয়েকটা লাইন লিখছি, ইনফ্যাক্ট 10টা লাইনই লিখছি, তোমরা শুনে দেখতে পারো। ইট ওয়াজ এ গোল্ড রিং। এটা ছিল একটা সোনার আংটি। A white pearl was fixed on the top of the ring. এটার ওপরে একটা সাদা মুক্তা লাগানো ছিল। The ring was so beautiful that she was compelled to pick up that from the road.
আংটিটা এতই সুন্দর ছিল যে সে বাধ্য হলো রাস্তা থেকে এটা তুলে নিতে। ফর সাম মোমেন্টস, কয়েক মুহূর্তের জন্য, শি ওয়াজ কনফিউজড হোয়াট টু ডু উইথ দিস রিং নাও। সে একটু কনফিউজড, সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেল যে এই রিংটা নিয়ে এখন আমি কি করি। She then went to her colleague and friend Kulsum to tell her everything. তখন সে তার সহকর্মী এবং বান্ধবী কুলসুমের কাছে গেল তাকে সব কিছু বলতে। কুলসুম also was astonished by the beauty of the ornament. গহনাটার সৌন্দর্য দেখে কুলসুমও অ্যাস্টনিশড বা খুব অবাক হয়ে গেল। Nahar asked her suggestion what to do with this unwanted stuff now. নাহার তাকে জিজ্ঞেস করলো এই জিনিসটা স্টাফ যেটা আমি চাই না, এটা নিয়ে এখন আমি কি করি। কুলসুম at first told her to keep everything secret. কুলসুম প্রথমেই তাকে বলল সব কিছু গোপন রাখতে। During the tiffin break they had time to discuss the matter again. টিফিনের বিরতির সময় তারা ব্যাপারটা আবার আলোচনা করার সময় পেল। নাহার was trying to make Kulsum understand that they should go and report to their immediate supervisor. নাহার কুলসুমকে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের সুপারভাইজারের কাছে যাওয়া উচিত এবং তার কাছে রিপোর্ট করা উচিত ব্যাপারটা। থ্যাংক ইউ অল।